প্রাথমিক শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, কাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক। অযৌক্তিক আখ্যা উপদেষ্টার, পড়াশোনার ক্ষতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি। কুমিল্লায় 9 মাসে উদ্ধার 38টি আগ্নেয়াস্ত্রগুলির বেশিরভাগই বিদেশি। নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে চোরাচালান বাড়ার শঙ্কা, টহল বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। খুলে দেয়া হলো পদ্মা সেতু রেল প্রকল্পের টিটিপাড়া আন্ডারপাস। ঢাকা থেকে দক্ষিণে ট্রেন চলবে নির্বিঘ্নে। মতিঝিল, খিলগাঁও, সায়েদাবাদ অংশ যানজট মুক্ত হওয়ার আশা। বহুমুখী জটিলতায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। 25 বছর ধরে মাস্টার প্ল্যানে আটকে আছে সম্প্রসারণের কাজ। 2020 সালেই ছাড়িয়েছে যাত্রী ধারণ সক্ষমতা। এবং পর্যটক খরা কাটছে না সেন্ট মার্টিনে। অনুমতি দিলেও 1 সপ্তাহেও যায়নি কোনো জাহাজ। জমছে না ব্যবসা বাণিজ্য। বিধিনিষেধ শিথিল না হলে সংকট বাড়ার আশঙ্কা দ্বীপবাসীর। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। 10ম গ্রেড সহ 3 দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান। পরে শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড, জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দাবি আদায়ে কাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে 10ম গ্রেডের দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড আর জলকামান দিয়ে শিক্ষকদের শাহবাগ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ মোড় অভিমুখে অগ্রসর হন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা। ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে নিয়ন্ত্রণের চেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর। সকালে সারা দেশ থেকে শিক্ষকরা রাজধানীতে এসে অংশ নেন অবস্থান কর্মসূচিতে। শিক্ষকরা বলছেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের তৃতীয় শ্রেণীতে রেখে উন্নত জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ 10ম গ্রেডের জন্য আন্দোলন করছি, শতভাগ পদোন্নতির জন্য আন্দোলন করছি এবং আমাদের টাইম স্কেল উচ্চতর গ্রেডের যে সমস্যা সেটা নিরসনের জন্য আমরা আন্দোলন করছি। আজকে শুরু হয়েছে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে। উন্নত মন মানসিকতা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষকদেরকে 10ম গ্রেড সুনিশ্চিত করাটা এখন একান্তই সময়ের দাবি। পদোন্নতির যোগ্যতা থাকার পরও প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষককে সারা জীবন এক পদে আটকে থাকতে হচ্ছে। দাবি ওঠে শতভাগ বিভাগীয় পদোন্নতিরও। সহকারী শিক্ষকদের 10ম গ্রেড সহ এই মান মর্যাদা দিলে শিক্ষকরা বাড়ি ফিরবে। আমরা যেন 10ম গ্রেডে উন্নীত হতে পারি। 10 বছর এবং 15 বছর উপলক্ষে আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে সমাধান কাটিয়ে ওটার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো সরকারের প্রতি। এদিকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে রোববার থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এর আগে খুলনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আন্দোলনে পড়াশোনা বিঘ্নিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই পরিপ্রেক্ষিতে এসে 10ম গ্রেড দাবি তুলে আন্দোলন করা, এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবেন? ওনারা আন্দোলন করতে পারেন, কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয় এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়। আর এক লাফে 13তম থেকে 10ম গ্রেডে আসার কোনো যুক্তি নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় গত 9 মাসে উদ্ধার হয়েছে 38টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, যার বেশিরভাগই বিদেশি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ঢোকার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নির্বাচন কেন্দ্র করে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে সীমান্তে টহল বাড়ানো হয়েছে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। বাহার রায়হানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লার 104 কিলোমিটার সীমান্ত এলাকার অন্তর্ভুক্ত 14 গ্রাম সদর দক্ষিণ, সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলা অবৈধ অস্ত্রের অনুপ্রবেশের হটস্পট হিসেবে বিবেচিত।
স্থানীয়দের শঙ্কা, আসছে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অভিনব কায়দায় সীমান্ত পেরিয়ে দেশে ঢুকতে পারে আধুনিক আগ্নেয়াস্ত্র। এ অস্ত্র ঢুকলে নির্বাচনী সহিংসতা ও পেশিশক্তির প্রভাব আরও বাড়িয়ে তুলতে পারে। ভারত দিয়ে কিন্তু অহরহ অস্ত্র বিগত সময়ে ঢুকছে, এখন আবার ঢুকতেছে। এইভাবে অস্ত্র আসলে সুষ্ঠু নির্বাচন হবে না। এই অবাধ যে অস্ত্রের বিচরণ দেখছি, এটি খুবই আশঙ্কাজনক নির্বাচনের জন্য। এই প্রশাসন যদি সিরিয়াস হয় তাহলে এই অস্ত্রের অনুপ্রবেশ রোধ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তবে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে টহল বাড়িয়েছে বিজিবি। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন কেন্দ্রিক কিংবা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য একটা মহল চাচ্ছে যে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক। সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। এখন পর্যন্ত বাইরে থেকে কোনো কিছু আসছে আমরা এই জাতীয় নিউজ এখন পাইনি, তবে আমরা তৎপর রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, গত 9 মাসে জেলায় উদ্ধার হয়েছে 38টি আগ্নেয়াস্ত্র, 113 রাউন্ড গুলি ও 20টি ম্যাগাজিন, যার বেশিরভাগই বিদেশি। সময় সংবাদ, কুমিল্লা। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের টিটিপাড়া আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে। এখন সড়ক পথ চালু রেখে ট্রেন চলাচল করতে পারছে। একই সঙ্গে যানজটমুক্ত হয়েছে মতিঝিল, খিলগাঁও, সায়দাবাদ সড়কের টিটিপাড়া অংশ। এতে নারায়ণগঞ্জ ও দক্ষিণের রেল নেটওয়ার্ক নির্বিঘ্ন হয়েছে। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের টিটিপাড়া আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে। এর উপর দিয়ে চলছে ট্রেন আর নিচ দিয়ে চলছে অন্য যানবাহন। আন্ডারপাসের মাঝের 4 লেনে মোটর চালিত যানবাহন আর 2 পাশের 2 লেনে চলছে রিক্সা ও সাইকেল। শনিবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার 2 বিশেষ সহকারী, রেলওয়ের মহাপরিচালক ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এর উদ্বোধন করেন। পরবর্তীতে জনসাধারণের জন্য আন্ডারপাস উন্মুক্ত করা হয়। এর ফলে নারায়ণগঞ্জ ও পদ্মা সেতুর রেল নেটওয়ার্ক নির্বিঘ্ন রাখা ছাড়াও টিটিপাড়া এলাকায় যান চলাচলে গতি পেল। আগে আমাকে ঘুরে যেতে হইতো, ভাঙ্গা রাস্তা দিয়ে এখন মনে করেন শর্টকাটে যেতে পারবো। রিক্সার সাইড আলাদা, গাড়ির সাইড আলাদা, খুবই সুন্দর। রেল লাইনের উপর দিয়ে মানুষ চলাচল করতো, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। এখন তো আর এরকম কোনো সম্ভাবনা পসিবিলিটি নেই। আন্ডারপাসটি চালু হওয়ার মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ সমাপ্তির দিকে। এলাকার মানুষজন সহজে খুব কম সময় এবং ভোগান্তি ছাড়া এই অফিসে চলাচল করতে পারবে, সব ধরনের কাজে চলাচল করতে পারবে। খিলগাঁও, সায়দাবাদ, কমলাপুর, মতিঝিল এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, করিডোর। সেটা আজকে কাজ শেষে, আমাদের বিগত 2 বছরের কাজ শেষে এটা আজকে উন্মুক্ত হলো। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় রাজধানীর কমলাপুর থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত 172 কিলোমিটারে 128টি আন্ডারপাস রয়েছে। 34,000 কোটি টাকার এই প্রকল্পের অগ্রগতি 99.5% বেশি। 6 লেন বিশিষ্ট দেশের প্রথম রেলওয়ে আন্ডারপাসের উপর দিয়ে 6টি রেল লাইন রয়েছে। রাজধানীর টিটিপাড়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। আন্তর্জাতিক রূপর 25 বছর পেরিয়ে গেলেও মাস্টার প্ল্যানে আটকে আছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণের পাশাপাশি আধুনিকায়নের কাজ। এমনকি যাত্রী ধারণ সক্ষমতায় পেরিয়ে গেছে 2020 সালে। অথচ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিকল্প হিসেবে গড়ে ওঠার সুযোগ থাকলেও নানামুখী জটিলতায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর তা হয়ে উঠতে পারছে না। শাখাউত্তিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। শুধুমাত্র শীতের কুয়াশা কিংবা দুর্ঘটনায় বিমান উঠানামা বন্ধ থাকলেই ঢাকার শাহজালাল বিমানবন্দরের বিকল্প হয়ে উঠে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। মাত্র 1 ঘন্টার মধ্যে 10টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান নামিয়ে তার প্রমাণও দিয়েছে সাম্প্রতিক সময়ে ঢাকা বিমানবন্দরের ভয়াবহ আগুনের ঘটনায়। আর স্বাভাবিক সময়ে অনেকটা স্থানীয় বিমানবন্দরের মতোই অবহেলিত শাহ আমানত। অথচ শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণ এবং আধুনিকায়ন প্রকল্প এখনো মাস্টার প্ল্যানে আটকে আছে। এই ধরনের মোকাবেলা যদি ভবিষ্যতে আল্লাহ না করে হয়ে থাকে, তাহলে আমরা আরো বড় পরিসরে আমাদের বিমান, আমাদের চট্টগ্রাম বিমানবন্দরে আমরা আমাদের অ্যাকোমোডেট করতে পারবো। মূলত 3 ধাপে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের আধুনিকায়নের মাস্টার প্ল্যান নিয়েছে সরকার। এর অংশ হিসেবে যাত্রী ধারণ ক্ষমতা থাকছে, এর মধ্যে রানওয়ে এবং টার্মিনাল সম্প্রসারণও পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আলাদা কার্গো পয়েন্টও থাকবে। এই মাস্টার প্ল্যানের মধ্যে আমার
যত ধরনের আধুনিক যাত্রী সেবার যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো দেওয়ার সেইগুলো, প্লাস হচ্ছে আমার ফায়ার ক্যাপাসিটি বাড়ানো, ফায়ার ক্যাটাগরি ডেভেলপ করা। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের আধুনিকায়নের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। বিমানবন্দর দুই হলে ওখানে আপনি ইন্ডাস্ট্রি বলেন, ট্যুরিজম, এনি কাইন্ড অফ সবখানে ফুটপ্রিন্ট বাড়ে। ফুটপ্রিন্ট বাড়লে এনি কাইন্ড অফ বিজনেসেস বলেন, আপনি ওটা ট্যুরিজম বলেন অথবা সার্ভিস ইন্ডাস্ট্রি, দ্যাট উইল ইনক্রিজ। দিনে গড়ে 17টি আন্তর্জাতিক এবং 36টি অভ্যন্তরীণ সহ 53টি ফ্লাইট পরিচালনা করছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গেল 3টি জাতীয় নির্বাচনের বিভিন্ন অনিয়ম তদন্তে চট্টগ্রামে শুনানি করছে নির্বাচন কমিশনের গঠিত তদন্ত কমিশন। দুপুরে দ্বিতীয় দিনের শুনানিতে তৎকালীন রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্টরা হাজির হয়ে কমিশনের প্রশ্নের জবাব দেন। নগরীর আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হওয়া শুনানি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাজরিয়ান আকরাম হোসেন এবং ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম সহ 5 সদস্যের কমিটি। নির্বাচন কমিশন কর্মকর্তারা জানান, বিগত 3 নির্বাচনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করে বর্তমান কমিশন আগামী নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সুপারিশ প্রদান করবেন। জাতীয় নির্বাচন 2018, 2014 এবং 2024 এই নির্বাচনগুলো নিয়ে জাতীয় তদন্ত কমিশন গঠিত হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তারা ছিলেন, এমনকি যারা এজেন্ট যারা ছিল প্রার্থীর, উনি এবং পুলিশ কর্মকর্তা যারা তাই দায়িত্বে ছিলেন, ওনাদেরকে ওনারা এখানে ডেকেছেন। চট্টগ্রাম 5 এবং চট্টগ্রাম 11 দুটি আসনের। আমি তো আমারটা বলতে পারবো, অন্য কোথায় কি হয়েছে সেটা তো আমার এখানে তো ভোট কাস্টেজের কথা দেখলাম 20 না, ওই যে কেন্দ্র ধরলো 20 পয়েন্ট সামথিং এরকম হয়েছে। যারা বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ মনে করেন তারা মূলত শাক দিয়ে মাছ ঢাকতে চান মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের সঙ্গে উঠান বৈঠকে কথা বলেন তিনি। বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে চায়, লালন করতে চায়, বাস্তবে রূপায়িত করতে চায়। বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে। কাজেই বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ যারা মনে করেন তারা সত্যিকার অর্থে শাক দিয়ে মাছ ঢাকতে চান। বিএনপি কোন অবস্থাতেই সংস্কারের প্রতিপক্ষ নয়। বাংলা সময় আরও থাকছে। সুন্দরবনে ঘুরতে এসে বোট উল্টে নিখোঁজ নারী পর্যটক উদ্ধার অভিযানে বন বিভাগ। নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর শীতলক্ষা জ্যোতিদের মিলল যুবকের লাশ। সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে হয়ে গেল তারুণ্যের উৎসব। দুপুরে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হাজারো নবীন ও প্রবীণের অংশগ্রহণে এ উৎসব হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। নীলফামারী বিএনপির জরুরি সেবা লাইন নাম্বার উদ্বোধন করেন তিনি। পরে সরাসরি তরুণ তরুণীদের কাছ থেকে ডোমার উপজেলার বিভিন্ন সমস্যার কথা শোনেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। নীলফামারীতে আইসিটি ট্রেনিংয়ের ব্যবস্থা করব। আমাদের তরুণদেরকে উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা মেন্টরিং প্রোগ্রাম চালু করব। প্রশিক্ষণ ছাড়া আমরা যে আমাদের বাংলাদেশিদেরকে পাঠাই, এটা আমাদের উচিত না। আমাদের প্রশিক্ষিত জনগোষ্ঠীকে এখন ইউরোপে, এশিয়ার বিভিন্ন দেশে আমরা পাঠাতে পারি এবং তারা বহু গুণে অর্থ উপার্জন, বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারে। সো এই সুযোগগুলোকে তো আমাদের কাজে লাগাইতে হবে। নেত্রকোনার পাহাড়ি জনপদে 5000 নারী পুরুষকে দেয়া হলো ফ্রি চিকিৎসা সেবা। সকালে কলমাকান্দা লেঙ্গুড়া স্কুল ও কলেজ মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন নেত্রকোনা 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। এতে 11টি বুথে 80 জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন। বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি রোগী ও স্বজনরা। এই দুর্গাপুর কলমাকান্দা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকলে মিলে আমরা মানবতার কল্যাণে কাজ করছি। স্বাস্থ্যসেবা একটা সাংবিধানিক অধিকার, কিন্তু অনেকেই বঞ্চিত। পার্টিকুলারলি আমাদের এই অঞ্চল আজকের এই স্বাস্থ্য ক্যাম্পটাকে আমরা ডেডিকেট করেছি উপজাতি যারা আছেন, গারো, হাজং সহ সর্বস্তরের মানুষের জন্য। সুন্দরবনে বেড়াতে গিয়ে নৌকা উল্টে এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। বন বিভাগ জানায়, ঢাকার উত্তরা থেকে 13 জন পর্যটক একটি ছোট নৌকা ভাড়া করে
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটক স্পট ঘুরে মোংলার দিকে যাচ্ছিল। দুপুরে পশুর চ্যানেল দিয়ে হঠাৎ একটি বড় নৌযান দ্রুত গতিতে চালিয়ে গেলে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ছোট নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে অন্যান্য পর্যটক সাঁতরে তীরে উঠলেও রিয়ানা আজাদ নিখোঁজ হন। খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে খেয়াঘাটের ট্রলার থেকে নামার সময় অসতর্কতার কারণে পানিতে ডুবে নিখোঁজ হন জয়কৃষ্ণ নামের ওই যুবক। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ অভিযান শুরু হয়। আজ সকালে কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের খেয়াঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ PNS সাইফ। সকালে বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্য রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। এই সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বা নৌজা স্বাধীনতা তাদের অভ্যর্থনা জানায়। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী 12 নভেম্বর বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। খাগড়াছড়িতে 20 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দুপুরে সিন্দুকছড়ি জোন সদরের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে প্রীতি ভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সামরিক বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। পর্যটক খরায় ফাঁকা সেন্ট মার্টিন। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে 2টি জাহাজ প্রশাসন চলাচলের অনুমতি দিলেও গত 1 সপ্তাহে যায়নি কোনো জাহাজ। জবসেনা ব্যবসা বাণিজ্য খাঁ খাঁ করছে জেটি ঘাট। এতে সংকট বেড়েছে দ্বীপে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিষাদে ভরা পুরো সেন্ট মার্টিন দ্বীপ। নেই কোনো ভিড়, ফাঁকা হোটেল, রেস্টুরেন্ট আর জনশূন্য সৈকত। যেটিতেও নেই জাহাজের হুইসেল। দ্বীপবাসীর অভিযোগ, আগে অক্টোবর থেকে পর্যটক আসা শুরু হলেও গত বছর থেকে পরিবেশ রক্ষার নামে নানা বিধিনিষেধে থমকে গেছে পর্যটন। এবারও নভেম্বরের শুরুতে ভ্রমণ উন্মুক্ত হলেও জাহাজ চলাচল না করায় দেখা নেই পর্যটকের। আগে 4 মাসের ব্যবসা করে সারা বছর সংসার চললেও এখন মাত্র 2 মাসের আয়ে টিকে থাকতে হচ্ছে। এমন লস আছে বলার মতো না। একবেলা খাইতে পারলে একবেলা খাইতে পারতেছে না। 500 টাকা চাষের বিল, 200 টাকা তুলতে আমার কষ্ট হয়ে কষ্টের মধ্যে আছে সারাদিন। 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে এখানে এসে আবার 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে যাব। 2 ঘন্টার জন্য এখানে বা 1 ঘন্টার জন্য কেউ আসবে না। স্থানীয় জনপ্রতিনিধিদের সংখ্যা, দ্বীপের 80% মানুষ পর্যটনের উপর নির্ভরশীল। মাত্র 2 মাসের আয় দিয়ে সারা বছর টিকে থাকা অসম্ভব, যা শীঘ্রই জীবিকা ও খাদ্য সংকটে রূপ নিতে পারে। উৎকণ্ঠা এবং অর্থনৈতিক আয়ের পথ যেটা, সেটা বন্ধ হয়ে থাকার ফলে মানুষ অর্ধাহারে অনাহারে জীবনযাপন কাটাবে। 8 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে প্রায় 10,000 মানুষের বসবাস। নিরিবিলি প্রকৃতির এই দ্বীপ এখন নীরবতা আর উদ্বেগে ঘেরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রাথমিক শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা। কাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক। অযৌক্তিক আখ্যা উপদেষ্টার। পড়াশোনার ক্ষতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি। কুমিল্লায় 9 মাসে উদ্ধার 38টি আগ্নেয়াস্ত্র, গুলির বেশিরভাগই বিদেশি। নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে চোরাচালান বাড়ার শঙ্কা। টহল বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং খুলে দেয়া হলো পদ্মা সেতু রেল প্রকল্পের টিটিপাড়া আন্ডারপাস। ঢাকা থেকে দক্ষিণে ট্রেন চলবে নির্বিঘ্নে। মতিঝিল, খিলগাঁও, সায়েদাবাদ অংশ যানজট মুক্ত হওয়ার আশা। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী শবনব দেবীর। ধন্যবাদ ইনান। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।